দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল। ভূমিষ্ঠ হলো এক সন্তান। বড় আদর করে বস্তি বামা দেবী ওই সন্তানের নামে রাখলেন জয়দেব গোস্বামী। অপ্রাকৃতিক ভাগীরথী প্রেম, ওরে ভাগীরথী প্রেম জানাতে লাগা। ওরে জানাতে এলো 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 গো। ভোজ দেবীর ঘর আলো করে, ওরে ভোজ দেবের ঘর আলো করে, বামা দেবীর কোল আলো করে, ওরে বাবা দেবীর কোল আলো করে, এক পুত্র সন্তান জনমনি। ওরে জন্ম নিল জন্ম নিল গো। জন্ম নিল এক পুত্র অবশেষে সন্তান। বামা দেবীর গর্ভে এক পুত্র সন্তান বুঝি জন্ম নিল গো। গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, জন্ম নিয়েছে কে? এক পুত্র সন্তান। নাম কি দিয়েছি? জয়দেব গোস্বামী। আরে জয়দেবকে পাওয়ার সাথে সাথে বসতে মামা দেবী আনন্দ করছে, উল্লাস করছে, হরিধ্বনি করছে, সংকীর্তনী করছে। কেন? দেখুন গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের বাড়িতে যখন কোনো সন্তান আসে তখন সেই সমস্ত বাবা মায়েরা কি করে বলুন তো? কত আনন্দ করে না? সবাইকে আশেপাশে দেখে বলে, এই দেখবি ভাই, দেখবি ভাই, সন্তান এসেছে রে। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করে, উল্লাস করে, হরিধ্বনি করে, সংকীর্তনী করে, আর সবাই মিলে আনন্দ করে, তাই না? তা বসতে বামা দেবীর গৃহেতে যখন সন্তান এসেছে তারা সবাই মিলে আনন্দ করছে। তাদের কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। ওরে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। তাদের কেহ কেহ আনন্দেতে যাহি গড়া গড়ি। ওরে কেহ কেহ আনন্দেতে যাহি গড়া গড়ি। তাদের কেহ কেহ আনন্দেতে যাহি গড়া গড়ি। ওরে কেহ কেহ আনন্দেতে যাহি গড়া গড়ি। কারা আনন্দ করছে বাবা? বলতে বামা দেবী। কেন আনন্দ করছে? সন্তান এসেছে বলে। তাই আপনাদের মতো মায়েরা একটু উলুধ্বনি করুন, সংকীর্তনী করুন। দাদা ভাইরা সবাই মিলে বলুন, তাই গৌর বিমানন্দ একবার হরি হরি বল। হরি হরি বল হরি কার আনন্দ করছে? ভস্তে বামা দেবী। সবাই আনন্দ করছে। কিন্তু দেখুন গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ভস্তে কিন্তু একটা চিন্তায় পড়ে গিয়েছে। আপনারা মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন যে তাদের ঘরেতে সন্তান এসেছে, আনন্দ করছে, উল্লাস করছে, হরিধ্বনি করছে। ভস্তিকে আবার চিন্তা পড়বে কেন? দেখুন, অতি বৃদ্ধ বয়সে ভস্তিক তার এই সন্তানকে পেয়েছিল। তাই মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে আমার অবর্তমান কালে আর এই ছোট্ট জয়দেবকে কে মানুষ করবে, ওকে কে দেখাশোনা করবে। এই চিন্তা করতে করতে ভস্তিক হঠাৎ একদিন তার নিকট আত্মীয় নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়েছিল। নিরঞ্জন চাটুর্যের কাছে গিয়ে বলছে, ভাই নিরঞ্জন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তা আমার অবর্তমান কালে আমার এই ছোট্ট জয়দেবকে তুমি দেখাশোনা করো, ওকে তুমি মানুষ করো। তা নিরঞ্জন চাটুর্য তখন বলেছিল কি জানেন বাবা? বলেছিল, দাদা আমি তোমার সন্তানকে দেখতে যাব কেন? ও পরক মরক ছাই আমার কোনো দেখার দরকার নাই।
ঠিকই কথা বলেছে মা গো, ঠিকই কথা বলেছে বাবা। কেউ কারো সন্তানকে দেখতে পারে? দেখুন, আমরা আপনাদের সন্তানকে দেখতে পারবো না আমাদের সন্তানকে আপনারা দেখতে পারবেন? কেউ কারো সন্তানকে দেখতে পারে বাবা? কিন্তু মা গো, বিনিময় একটা সম্পর্ক আছে। বিনিময় সম্পর্কটা কি? কিছু দিলে কিছু পাওয়া যায় মা গো। দেখুন, আজকে যদি আমরা আপনাদেরকে কিছু দিই তবেই তো আপনারা আমাদেরকে কিছু দেবেন। আর আমরা যদি আপনাদেরকে কিছু না দিই, আপনারা কিছু দেবেন আমাদেরকে? কিছুই দেবেন না। এই বিনিময় সম্পর্ক, কিছু দিলে কিছু পাওয়া যায়। তাই বসদেব চিন্তা করছে, তার নিকটাত্মীয় নিরঞ্জন চাটুর্য যখন এমন কথা বলেছিল, ও পড়ুক মরুক ছাই, আমার কোনো দেখার দরকার নাই। বসদেব চিন্তা করছে, কিছু দিয়ে যদি কিছু পাওয়া যায়। তাই বলেছিল, ভাই নিরঞ্জন, আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে, তা আমার অবর্তমানে কালে আমার এই ছোট্ট জয়দেবকে দেখাশোনা করার জন্য, ওকে মানুষ করার জন্য আমার যে বাস্তু ভিটিটুকু আছে, আমার যে সম্পত্তিটুকু আছে, আমি ওর বিনিময়ে তোমারই নামে লিখে দিলাম। নিরঞ্জন চাটুর্য এতক্ষণ রাজি ছিল না বাবা। কিসের লোভে রাজি হয়ে গেল বলুন? আপনারা শুনছেন তো? কিসের লোভে? সম্পত্তির লোভে রাজি হয়ে গেল। দেখুন গৌর ভক্তমন্ডলী, গৌর ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য রাখুন। সম্পত্তির লোভে রাজি হয়ে, এতক্ষণ রাজি ছিল না। দেখুন, এই সম্পত্তির লোভ আমাদের অনেক মানুষের আছে, আমার আছে, আপনার আছে, অনেকের আছে। এই সম্পত্তি যদি কিছুটা বাড়ানো যায়, তাহলে আমার ছেলে পুলেরা ওই সম্পত্তি থেকে কিছু রোজগার করতে পারবে। এমন চিন্তা ভাবনা আমাদের অনেক মানুষের আছে বাবা। তা গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, নিরঞ্জন চাটুর্য রাজি ছিল না, সম্পত্তির লোভে রাজি হয়ে গেল। বলেছিল, দাদা, তোমার অবর্তমান কালে তোমার এই ছোট্ট জয়দেবকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম। নিরঞ্জন চাটুর্য রাজি হয়ে গেল। ভোজদেব এমন কথা ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে নিজ গৃহেতে ফিরে এলো। দেখতে দেখতে জয়দেবের বয়স কত হলো দেখো, 4 বৎসরই পড়েছে। 4 বৎসরে জয়দেবকে কাছেতে ডাকছে, বাবা জয়দেব, আমার কাছে এসো বাবা, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই বাবা। ছোট্ট জয়দেব মাগো, পিতার কথা শোনে না, পিতার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। পিতার কাছে দাঁড়িয়ে বলছে, বলো পিতা কি কথা? বলছে, ওরে জয়দেব, আজ আমি তোকে একটা কথা বলতে চাই বাবা। ওরে জয়দেব, আমি যে কথাটি বলছি বাবা, সেটা তুই মন দিয়ে শোন বাবা। বলো না পিতা, কি কথা বলো? বলেছিল, ওরে জয়দেব, যেদিন তোরে আপন বলে কেউ সেই দিন তুই কি করবি জানিস বাবা? সেই দিন তুই শ্রীহরির চরণকে ভোজদেব যখন অঝরে নয়নে কাঁদছিল,
নয়নের জলে যখন তারই বুকটি ভেসে যাচ্ছিল, ছোট্ট জয়দেব পিতার কাছে দাঁড়িয়ে পিতাকে বলেছিল, পিতা, পিতা গো, আমি তোমারই কথা অক্ষরে অক্ষরে পালন করব পিতা। যেদিন আমায় আপন বলে কেউই থাকবে না, সেই দিন আমি শ্রীহরির চরণকে সারি করব। এমন করে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। মাগো, দেখতে দেখতে জয়দেব বেশ বড় হতে থাকলো। যখন তার বয়স 9 বৎসরে পড়েছে, মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, পিতা দেখতে দেখতে অনেক বয়স হয়ে গিয়েছে। আর 4 বৎসরের জয়দেব মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে যে আমার পিতা আজ আমাকে কি কথা শোনালো। হঠাৎ একদিন দেখতে দেখতে ভস্দেবের কি হয়েছিল জানেন? অনেক বয়স হয়ে গিয়েছে, দেখতে দেখতে হঠাৎ একদিন ভস্দেবের কি হলো? হঠাৎ একদিন ভস্দেব মারা গিয়েছিল। কি হলো? কি হলো গো? কি হলো গো? কি হলো? কি হলো গো? এ যে বুঝি ভোজদেবের মৃত্যু হলো। এ যে বুঝি ভোজদেবের মৃত্যু হলো হলো। ভস্দেব যখন মারা গিয়েছিল, কেন্দুবাসীরা সবাই মিলে ভস্দেবকে নির্জন শ্মশানে নিয়ে গিয়েছিল। চিতা সাজিয়ে দিয়েছে, চিতার উপরে ভস্দেবকে দেওয়াই হয়েছিল। ছোট্ট জয়দেব পিতার মুখে অগ্নি সংযোগ করতে চলেছিল। 4 বৎসরে জয়দেব পিতার মুখে অগ্নি সংযোগ করতে চলেছে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের হিন্দু সমাজে কেউ যদি মারা যায়, তার মুখেতে অগ্নি সংযোগ করবে কে? তার সন্তান, তার ছেলে। তা ভস্দেব যখন মারা গিয়েছিল, তার মুখেতে অগ্নি সংযোগ করবে কে? তার সন্তান, 4 বৎসরের জয়দেব পিতার মুখে যখন অগ্নি সংযোগ করতে চলেছিল, তৎকালীন ব্রাহ্মণ সমাজ, পণ্ডিত সমাজ তাকে বাধা দিয়েছিল। কেন বাধা দিয়েছিল? যে 4 বৎসরের ছেলেকে তার পিতার মুখে অগ্নি সংযোগ করতে দেওয়া হবে না। পণ্ডিত সমাজ, ব্রাহ্মণ সমাজের নীতি ছিল। 4 বৎসরের জয়দেবকে যখন বাধা দিয়েছে না, তখন 4 বৎসরের জয়দেব কি করছে আপনারা বুঝতে পারছেন? অঝরে নয়নে কাঁদছে। পিতার মুখে অগ্নি সংযোগ করতে না পেরে অঝরে নয়নে কাঁদছে। নয়নের জলে তার বুকটি ভেসে যাচ্ছিল। ছোট্ট জয়দেব অঝরে নয়নে কাঁদছে। মাগো, নয়নের জলে যখন তার বুকটি ভেসে যাচ্ছিল, ঠিক সেই সময় বামা দেবীকে নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল। বামা দেবীকে জয়দেবীর মা, তাকে নির্জন শ্মশানে নিয়ে আসা হলো কেন? তৎকালীন সমাজে ব্রাহ্মণদের নীতি ছিল, পণ্ডিত সমাজের নীতি ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাটা কি জানেন? কারো স্বামী যদি মারা যায়, সেই স্বামীর চিতা দাও দাও করে জ্বলবে, আর সেই স্বামীর চিতায় তাকে সহ মরণে সতী হতে হবে।
কি করুণ কাহিনী দেখুন বাবা। বামা দেবীকে যখন নির্জন শ্মশানে নিয়ে আসা হয়েছিল, ছোট্ট জয়দেব মাকে দেখে বলছে, মা মাগো তুমি এখানে? মাগো তুমি তো আমার গর্ভধারিণী মা, তুমি আমার কাছে এসে দাঁড়িয়েছো মাগো। বলছে, ওরে জয়দেব তোকে ছেড়ে না আমায়ও চলে যেতে হবে রে। বলছে, কেন মা? বলছে, ওই দেখ না তোর পিতার চিতাটি দাউ দাউ করে তো জ্বলছে। বলছে, তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমার পিতাকে আমি হারিয়ে ফেলেছি, তুমি আমায় ছেড়ে কেন চলে যাবে? বলছে, ওরে জয়দেব তোকে ছেড়ে আমায় চলে যেতে হবে। বলছে, তুমি আমায় ছেড়ে চলে যাবে মা? ছোট জয়দেবকে দেখে বামা দেবী অঝরে নয়নে কাঁদছে, আর জয়দেবকে শেষবারের মতো কোলে করে তুলে নিয়ে বলছে, ওরে জয়দেব তোকে ছেড়ে আমায় চলে যেতে হবে রে। শেষবারের মতো চুম্বন করে নির্জন শ্মশানে রেখে দিয়ে স্বামীর চিতা দাউ দাউ করে জ্বলছিল। সেই স্বামীর চিতা ঝাঁপ দিলে নিঠুর বিধাতা মাগো লিখেছে লেখা, ওরে বামা দেবী এই কি কপালেতে ছিল। নিয়তির পরিহাসে স্বামীর চিতাইয়া সোহমরণে সতী ওলা। আহা বিধি রে মা, ওরে বিধি রে ওরে বিধি রে। ছোট্ট জয়দেব নির্জন শ্মশানে একা দাঁড়িয়ে পিতা মাতার চিতা দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলতে জ্বলতে একেবারে ভস্ম হয়ে গেছে। ছোট্ট জয়দেব নির্জন শ্মশানে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছে, নয়নের জলে তার বুকটি ভেসে যাচ্ছে। আর ততক্ষণে নিরঞ্জন চাটুর্য নির্জন শ্মশানে এসে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে বলছে, জয়দেব তুমি কাঁদছো বাবা, তুমি কেঁদো না, কেঁদো না, এসো এসো বাবা এসো। আজ থেকে আমি তোমায় মানুষ করার দায়িত্ব নেব, এসো এসো জয়দেব এসো। ছোট্ট জয়দেব না নিরঞ্জন চাটুর্যকে দেখে না বলছে, কাকু কাকু আজ থেকে তুমি আমায় মানুষ করার দায়িত্ব নেবে। জানো কাকু, আমি না আমার পিতাকে আমি হারিয়ে ফেলেছি, আমার মাকেও আমি হারিয়ে ফেলেছি। এই দেখো কাকু, ওই যে আমার পিতা মাতার চিতা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে একেবারে ভস্ম হয়ে গিয়েছে।
আমার পিতাকে আমি হারিয়ে ফেলেছি, আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। কাকু, আজ থেকে তুমি আমায় মানুষ করার দায়িত্ব নেবে। কাকু, তাহলে তাহলে আজ থেকে তুমি আমার পিতা গো, আজ থেকে তুমি আমার মাতা গো। ছোট্ট জয়দেব যখন এমন কথা বলছিল না, নিরঞ্জন চাটুর্যে বলেছিল, জয়দেব এসো, আজ থেকে আমি তোমায় মানুষ করার দায়িত্ব নেব, এসো। ছোট্ট জয়দেবকে কোলে করে তুলে নিয়ে নিজ গৃহেতে ফিরে এসেছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, দেখতে দেখতে জয়দেব বেশ বড় হতে থাকে। নিরঞ্জন চাটুর্যে মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে জয়দেব তো বেশ বড় হতে চলেছে। জয়দেব একদিন একদিন জানতে পারবে ওর পিতার সম্পত্তিটুকু, ওর পিতার বাস্তু ভিটেটুকু আমি ওর বিনিময়ে লিখে নিয়েছি। একদিন একদিন জানতে পারবে না। দেখো, জয়দেব তো একদিন একদিন বড় হয়ে যাবে আর জানতে পারবে ওর পিতার সম্পত্তিটুকু, ওর পিতার বাস্তু ভিটেটুকু আমি ওর বিনিময়ে লিখে নিয়েছি। তাই মনে মনে ঠিক করেছে নিরঞ্জন চাটুর্যে যে জয়দেবকে তার গৃহ থেকে বের করে দিতে হবে, বের করে দেবে। তাই দেখতে দেখতে জয়দেবের বয়স যখন 9 বৎসরে পড়েছিল, নিরঞ্জন চাটুর্যে 9 বৎসরের জয়দেবকে হঠাৎ একদিন বলেছিল, জয়দেব তুমি তো বেশ বড় হয়ে গিয়েছো, তাই না? 9 বছর যখন বয়স হয়েছে, নিরঞ্জন চাটুর্যে ওই জয়দেব গোস্বামীকে কি করেছিল জানেন? উপনয়ন করিয়ে দিয়েছিলেন। দিন দেখে উপনয়ন করিয়ে দিয়েছে। উপনয়ন কথার অর্থটা কি আপনারা জানেন তো? কি বলুন? যেটাকে ব্রাহ্মণ সমাজে সোজা কথায় বলা হয় গলাতে যজ্ঞসূত্র ধারণ করিয়ে দেওয়া। অর্থাৎ গলাতে কি করা হয়? যজ্ঞসূত্র, অর্থাৎ পৈতা দেওয়া। ব্রাহ্মণদের পৈতা দেওয়া হয় না? তার 9 বছর যখন জয়দেবের বয়স, নিরঞ্জন চাটুর্যে ওই 9 বছরে জয়দেবকে গলাতে যজ্ঞসূত্র ধারণ করিয়ে দিলেন। আর কি করলে? মস্তক মুন্ডন করিয়ে দিলেন। মস্তক মুন্ডন মানে কি জানেন তো? ন্যাড়া করে দেওয়া হলো। আর কি করা হলো? বাম হস্তে ওই 9 বছরে জয়দেবকে ভিক্ষার ঝুলি দেওয়া হলো। আর কি করা হলো? ডান হস্তে একটা দণ্ড দেওয়া হলো। দিয়ে নিরঞ্জন চাটুর্যে কি করছে দেখুন, বলছে, জয়দেব আজ যে তোমার হাতে ওই যে ভিক্ষার ঝুলিটি দেওয়া হয়েছে, ওই ভিক্ষার ঝুলিটি তুমি ফেলো না বাবা। আজ থেকে তুমি কি করবে জানো? আজ থেকে তুমি ওই ভিক্ষার ঝুলিটি হাতে করে নিয়ে ভিক্ষা করতে বের হয়ে যাও। কি কথা শোনালে কাকু? অমন কথা বলো, বলো না গো। কি কথা শোনালে তো? না না বলো না, না বলো না গো, বলো 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 না কাকু। আমায় তুমি অমন কথা বলো না কাকু, গো 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 বলো না। আমাকে তুমি ভিক্ষা করতে বলছো? আমাকে তুমি ভিক্ষা করতে বলছো? আমাকে তুমি ভিক্ষা করতে বলো না। আমি যে ভিক্ষা করতে জানি না কাকু, আমি ভিক্ষা করতে পারবো না। আমি ভিক্ষা করতে জানি না, আমি ভিক্ষা করতে পারবো না, আমি ভিক্ষা করতে জানি না। নিরঞ্জন চাটুর্যে মনে মনে ভাবছে, ভিক্ষা তো তোকে করতেই হবে রে জয়দেব।
তা নাহলে তুই তো একদিন না একদিন জানতে পারবি তোর পিতার সম্পত্তিটুকু, তোর পিতার বাস্তবিকটুকু আমি তোর বিনিময়ে লিখে নিয়েছি, তাই না? তাই নিরঞ্জন চাটুর্যে কি করেছিলেন দেখুন, ওই জয়দেব গোস্বামীকে 9 বৎসরে জয়দেবকে আঘাতের পর আঘাত করেছিলেন, আঘাতের পর। मेरो नाम, मेरो नाम, मेरो नाम, তুমি আমার করে मेरो नाम, এমন করে मेरो জয়দেব গোস্বামীকে যখন আঘাতের পর আঘাত করেছিল, জয়দেব গোস্বামী তখন অজর নয়নে কাঁদছিল, নয়নের জলে তার বুকটি ভেসে যাচ্ছিল, বলেছিল কাকু ওকে তুমি আজ এমন করে মানতে পারলে কাকু, আমি তো ভিক্ষা করতে জানি না, আমি ভিক্ষা করতে পারবো না, আমি ভিক্ষা করতে জানি না, আমি ভিক্ষা করতে পারবো না কাকু। মনে পড়ে গিয়েছিল পিতার কথা। পিতা একদিন বলেছিল, ওরে জয়দেব, যেদিন তোরে আপন বলে কেউই থাকবে না, সেই দিন তুই শিহরির জননীকে সার করবি। তাই ছোট্ট জয়দেব 9 বৎসরের জয়দেব পিতার কথা মনে পড়ে যাবার সাথে সাথে নিরঞ্জন চাটুর্যকে প্রণামী জানিয়ে, বাস্তবিকটুকুকে প্রণাম জানিয়ে বলেছিল, কাকু আর আমি তোমার কাছে কোনো দিনের জন্য আসবো না, আর আমি তোমাকে কোনো দিনের জন্য বিরক্ত করব না। আর জানো কাকু, আমাকে তুমি এমন করে কোনোদিন না গায়েতে মারতেও পারবে না, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি কাকু। পিতার কথা মনে পড়ে যাবার সাথে সাথে জয়দেব গোস্বামী নিরঞ্জন চাটুর্যের গৃহ থেকে বের হয়ে পড়লে শিহরির সন্তান পথ চলছে দ্রুত গতিতে, পথ চলছে, পথ চলতে চলতে নীলাচলে ধাম, পুরী ধাম, জগন্নাথ ধামের কাছে গিয়ে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ ধাম পুরী ধামেতে জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছিলেন। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার দাদা ভাই, দিদি ভাই, বাবা মায়েরা, আপনারা জগন্নাথ ধাম পুরী ধামেতে গিয়েছেন? গিয়েছেন তো? কোন রাজ্যে আপনাদের জগন্নাথ ধাম পুরী ধাম বলুন তো, বলুন। এতদিন কি জানেন বলুন? বর্তমানে কি জানেন বলুন, আর এতদিন কি জানেন বলুন। কোন রাজ্যেতে আপনাদের জগন্নাথ ধাম পুরী ধাম? উড়িষ্যা রাজ্যে সেই জগন্নাথ ধাম পুরী ধাম ছিল, এখনো আছে। আর সেই জগন্নাথ ধাম পুরী ধামেতে আপনাদের মতো মায়েরা বাবারা অনেকে গিয়েছেন। সেখানে গিয়ে কি কি দেখেছেন আপনারা বলতে পারবেন? সেখানে আছে স্বর্গদ্বার, সেখানে আছে মাসি পিসির ঘর, সেখানে আছে 18 নালা, সেখানে আছে একটা সমুদ্র, সর্বসময় ছলাৎ ছলাৎ শব্দ। সেই সমুদ্রেতে স্নান করে আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ প্রভুকে দর্শন করেছে।
সেই জগন্নাথ ধাম পুরী ধামের কাছে গিয়ে জয়দেব গোস্বামী দাঁড়িয়ে আছে। আর আপনাদের মতো মায়েরা বাবারা যখন জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছিলেন না, জয়দেব গোস্বামী তাদেরকে ডেকে ডেকে বলছে, এই যে আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের মতো মায়েরা বাবারা বলছে, এই ছেলে আমরা তো জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছি। বলছে জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছেন, এই যে শুনুন না শুনুন না, আমি না গতকাল পথ চলতে চলতে বৃক্ষতলে বসেছিলাম, আর বৃক্ষতলে বসে বসে একটা মূর্তির স্বপ্ন দেখেছি। বলছে এই ছেলে কি মূর্তির স্বপ্ন তুমি দেখেছো? বলছে ওই যে তার দুটি হাত কাটা, তার দুটি পা কাটা। বলছে এই ছেলে, হ্যাঁ এতটুকু ছেলে আমাদের সেই জগন্নাথ প্রভুর মূর্তির স্বপ্ন দেখেছে। বলছে এই ছেলে এই ছেলে, এই দেখ ওই যে দেখতে পাচ্ছিস ওই যে জগন্নাথ মন্দির, ওই জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভু আছে, ওই জগন্নাথ প্রভুকে আমরা দর্শন করতে চলেছি। এই বলি আপনাদের মতো মায়েরা বাবারা জগন্নাথ প্রভুকে দর্শন করতে চলেছে। আর জয়দেব গোস্বামী তখন মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, ওই মন্দিরে যদি আমার সেই জগন্নাথ প্রভু থাকে, আমি জগন্নাথ প্রভুর কাছে যাব, আমি জগন্নাথ প্রভুর চরণে স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এলে? জগন্নাথ প্রভুর কাছে আমি যাব গো, জগন্নাথ প্রভুর আমি চরণ স্পর্শ করে জিজ্ঞাসা করব। তাই জগন্নাথ প্রভুর নাম করতে করতে জয়দেব গোস্বামী জগন্নাথ মন্দিরের দিকে চলেছে। জগন্নাথ তো স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন নয়ন পথগামী, ভব তুমি, ভব তুমি। জগন্নাথ প্রভুর নামে করতে করতে জয়দেব গোস্বামী জগন্নাথ মন্দিরের দ্বারে এসে দাঁড়িয়েছিল। ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় পুরীর পান্ডারগণ, পুরীর সেবক বৃন্দের দল জয়দেব গোস্বামীকে বাধা দিয়েছে। বলছে বৎস তুমি কোথায় যাবে? বলছে কেন? আমি জগন্নাথ প্রভুর কাছে যাব। বলছে জগন্নাথ প্রভুর কাছে গিয়ে তুমি কি করবে গো? জগন্নাথ প্রভুর কাছে গিয়ে আমি জগন্নাথ প্রভুর চরণ স্পর্শ করে জিজ্ঞাসা করব যে প্রভু কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি কি এত বড় অপরাধ করেছি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে নিয়ে এলে? বলছে এতটুকু ছেলে আমাদের সেই রত্ন সিংহাসনে জগন্নাথ প্রভুর চরণে স্পর্শ করবে। বলছে না, তাহলে একে যেতে দেওয়া যাবে না। তাই বলছে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলছে কেন? বলছে আমাদের উপবিষ্ট রত্ন সিংহাসন জগন্নাথ প্রভুর চরণে স্পর্শ করবে তুমি, ভিতরে তোমাকে প্রবেশ করতে দেওয়াই যাবে না। জোরপূর্বক প্রবেশ করতে চলেছিল জয়দেব গোস্বামী। জোরপূর্বক যখন প্রবেশ করতে চলেছে জয়দেব গোস্বামীকে পুরীর পান্ডারগণ দুই হাত ধরে ওকে মন্দির থেকে দূরে ছুড়িয়ে দিয়েছিল। দূরে ছুড়িয়ে দেবার সাথে সাথে জয়দেব গোস্বামী অঝরে নয়নে কাঁদছিল। নয়নের জলে তার বুকটি ভেসে যাচ্ছিল। বলেছিল প্রভু আমি তোমারই কাছে এলাম, আর
তুমি আমাকে এমন করে দৌড়ে ছড়িয়ে দিলে, আমি কাকে নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো বলো প্রভু, বলো না। আমি কি নিয়ে থাকবো বলো না প্রভু, বলো। ধীরে ধীরে চিন্তা করছে, আর জগন্নাথ প্রভুকে বলছে, প্রভু আমি কোথায় গেলি? পাবুরে দেখা আমার ব্রজধাম, হয় রে আমার ব্রজধাম। আমি কোথায় গেলে বলো 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 কোথায় গেলে বাবরে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। নয়নে আমার বাড়ি যে ছড়ি, নয়নে আমার বাড়ি যে ছড়ি, নয়নে আমার বাড়ি যে ছড়ি, নয়নে আমার হে প্রভু, নয়নে আমার হে প্রভু, নয়নে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলে বলে কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে নয়নে আমার বাড়ি যে ধরে মুখেতে কৃষ্ণ না আমার ব্রজধাম, আমার ব্রজধাম। দেখা দা আমায় একবার দেখা ওকে হরি আমায় একবার দেখা 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 ওকে আমায় একবার দেখা দাও প্রভু, আমায় একবার দেখা 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 দাও, আমায় একবার দেখা দাও। জয়দেব গোস্বামীকে যখন দূরে ছুড়ে দিয়েছে, জয়দেব গোস্বামী ধীরে ধীরে গুন্ডিচার মধ্যে প্রবেশ করেছিল। গুন্ডিচার মধ্যে প্রবেশ করে জয়দেব গোস্বামী প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা বলেছিল? প্রভু প্রভু প্রভাতের সূর্য উদয় হওয়ার আগে আমি যদি তোমার এই চরণ স্পর্শ করতে না পারি, তাহলে আমার এই তুচ্ছ জীবনটাকে আর আমি রাখবো না। আর এই তুচ্ছ জীবনটাকে আমি ওই সুরধনী গঙ্গার জলে বিসর্জন দেব। এমন করে যখন জয়দেব গোস্বামী প্রতিজ্ঞা করেছিল, ততক্ষণে ভক্তির ভগবান জগন্নাথ প্রভু আর ঠিক থাকতে পারল না। ভক্তির ভগবান জগন্নাথ প্রভু হঠাৎ পুরী সেবক বৃন্দের দলকে একটা দৈব মানে করেছিল। কে দৈব মানে?
বলেছিল, ওহে পুরীর সেবক বৃন্দের দল, তোমরা কাকে তাড়িয়ে দিয়েছো? আমার পরম ভক্তকে তোমরা তাড়িয়ে দিয়েছো। যাও, সে এখন আছে গুন্ডিচার মধ্যে, ওকে আজ আমারই কাছে নিয়ে এসো। আজ থেকে ও আমারই সেবা করবে, আজ থেকে ও আমারই পূজা করবে। এমন করে দৈব বাণী শোনার সাথে সাথে পুরীর পান্নারগণ আর থাকতে পারল না, ছুটতে ছুটতে চলেছে গুন্ডিচার দিকে। কোথায় তাদের সেই প্রভু? প্রভু ও হে প্রভু, দেখা দেখা দাও। ও হে প্রভু, দেখা ছুটতে ছুটতে গুন্ডিচার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। ভিতরে প্রবেশ করতে যাবে, এমন সময় জয়দেব গোস্বামী তাদেরকে দেখে চুপ। কে তোমরা? এসেছো? আবার তোমরা এসেছো? আবার তোমরা আমাকে তাড়িয়ে দেবে বলে এসেছো? আমি তোমাদের পায়ে ধরে মিনতি জানাই গো, আমাকে তোমরা তাড়িয়ে দিও না। আমি জগন্নাথ প্রভুর কাছে যাব, আমি জগন্নাথ প্রভু চরণে স্পর্শ করে জিজ্ঞাসা করব যে, প্রভু কেন তুমি আজ আমাকে এই পথে নিয়ে এসেছো? আমি যে যার জন্য তুমি আজ আমাকে এই পথে দিয়ে এলে। জয়দেব গোস্বামী যখন অঝরে নয়নে কাঁদছিল, পুরীর পান্নারগণ, পুরীর সেবকবৃন্দের দল জয়দেব গোস্বামীকে দেখে বলেছিল, প্রভু আমরা তোমাকে তাড়িয়ে দিয়ে খুবই ভুল কাজ করেছি প্রভু। এসো, আজ থেকে তুমি জগন্নাথ প্রভুকে সেবা করবে, আজ থেকে তুমি জগন্নাথ প্রভুকে পূজা করবে। এসো প্রভু, আমরা স্কন্ধে করে নিয়ে তোমাকে জগন্নাথ মন্দিরেতে নিয়ে যাব। জয়দেব গোস্বামীকে স্কন্ধে করে নিয়ে পুরীর পান্ডারগণ চলেছে জগন্নাথ মন্দিরের দিকে। কার নাম করতে করতে? জগন্নাথ প্রভুর নাম করতে করতে। জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বলো জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি। বলো জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বলো জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বলো জয় জগদীশ হরি, জয় জগদীশ হরি। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। সবাই মিলে বলুন তাই গৌর প্রেমানন্দে আগে মার হরি 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 মা। জয় জগদীশ হরে, বলো জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বলো জয় জগদীশ হরে, বলো জয় জগদীশ হরে। বলো জয় জগদীশ হরে হরে। গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, যে জয়দেব গোস্বামীকে দূরে ছুড়ে দেওয়া হলো, সেই জয়দেব গোস্বামীকে পুরীর পান্নারগণ স্কন্ধে করে তুলে নিয়ে আবার জগন্নাথ মন্দিরেতে নিয়ে এলো। এবার একটু লক্ষ্য রাখুন আপনারা, জগন্নাথ মন্দিরেতে জয়দেব গোস্বামী কি করছে? জগন্নাথ প্রভুকে দৈনন্দিন সেবা করছে। একদিকে জগন্নাথ প্রভুকে সেবা করছে জয়দেব গোস্বামী, আর অন্যদিকে শ্রীহট্টের বিপ্রবর দেব সন্মন নামে এক ধনী ব্রাহ্মণ ছেলে, তারই কোনো সন্তান ছিল না, তারই কোনো সন্ততিও ছিল না। এইবার গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, সন্তান কথার অর্থ কি আর সন্ততি কথার অর্থ কি?
সন্তান কথার অর্থ হলো ছেলে, আর সন্ততি কথার অর্থ হলো কি? মেয়ে। তাহলে ছেলে ছিল না, মেয়ে ছিল না, কার? ধনী ব্রাহ্মণ। তার ধনী ব্রাহ্মণ হঠাৎ একদিন জগন্নাথ প্রভুর দ্বারেতে এসে মানসিক করেছিল। কি বলে মানসিক করেছিল? বলেছিল, প্রভু আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্ততিও নেই, তবে প্রভু যে সন্তান কিংবা সন্ততি আমাকে দেবে, সেই সন্তান কিংবা সন্ততি আমি তোমারই চরণে নিবেদন করব। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু আর ঠিক থাকতে পারল না। কি করলেন? বিপ্রবর দেব সম্মানে গৃহেতে একটা সন্ততি প্রদান করলেন, আর বড় আদর করে বিপ্রবর দেব সম্মান ধনী ব্রাহ্মণ তার এই কন্যার কি নাম রাখলো? পদ্মাবতী। এই পদ্মাবতীকে পেয়ে বিপ্রবর দেব সম্মানের মহানন্দ। দেখো পদ্মাবতী বেশ বড় হচ্ছে, আর দেখতে দেখতে বিপ্রবর দেব সম্মান ধনী ব্রাহ্মণ জগন্নাথ প্রভুর কথা ভুলে যাচ্ছে, ভুলে যেতে বসেছে জগন্নাথ প্রভুর কথা। কিন্তু জগন্নাথ প্রভুর কাছে তো তার ওই সন্তানকে, তার ওই পদ্মাবতীকে নিবেদন করার কথা। দেখতে দেখতে পদ্মাবতীর বয়স কত হয়েছে শুনুন। দেখতে দেখতে পদ্মাবতীর বয়স 11 বছর পূর্ণ হয়ে গিয়েছে। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু আর ঠিক থাকতে পারল না। ভক্তের ভগবান জগন্নাথ প্রভু কি করেছিলেন? এক ব্রাহ্মণের বেশ ধারণ করে বিপ্রবর দেব সম্মানে গৃহের দ্বারেতে এসে দাঁড়িয়েছিলেন। দ্বারেতে দাঁড়িয়ে কি করছে? বলছে, ভবতী ভিক্ষাং দেহি, 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 ভবতী ভিক্ষাং দেহি। পদ্মাবতী মামার তখন একটা ফুলের মালা গাঁথছে আর বলছে, বাবা দ্বারেতে নিশ্চয়ই কোনো অতিথি এসেছে, চলো তো দরজাটা গিয়ে খুলে দিয়ে আসি। তা বিপ্রবর দেব সম্মান পদ্মাবতীকে সাথে করে নিয়ে তাড়াতাড়ি করে দরজা খুলতে চলেছে। দরজাটা গিয়ে খুলে দিয়েছে। দেখছি আর বলছে, এই যে ব্রাহ্মণ ঠাকুর, কি আপনার প্রয়োজন? ভক্তের ভগবান জগন্নাথ প্রভু ব্রাহ্মণের বেশ ধারণ করে বিপ্রবর দেব সম্মানকে দেখছে, আর পাশে তার এই কন্যাকে দেখছে। দেখছে আর বলছে, বিপ্রবর তোমার পাশে তোমার এই কন্যার কি নাম রেখেছো গো? বলছে, কেন? আমার কন্যার নাম রেখেছি পদ্মাবতী। খুবই সুন্দর নাম তো রেখেছো তুমি বাবা, এত সুন্দর কন্যা তোমার গৃহেতে এসেছে। এই আমি শুনেছি না, কোন ঠাকুরের কাছে মানসিক করলে তার গৃহেতে এত সুন্দর কন্যা আসে গো। তা তুমি কোন ঠাকুরের কাছে মানসিক করেছো গো? তুমি ভুলে গিয়েছো তাই না বিপ্রমান? কোন ঠাকুরের কাছে মানসিক করেছো তাও ভুলে গিয়েছো? শোনো বিপ্রবর, যার কাছে মানসিক করেছিলে সে আর কেউ নয় গো, সে হলো আমি গো, আমি। জগন্নাথের বাড়ি তবু সন্তান এক পাই না, জগন্নাথের বারে তব সন্তানকে পাই না, জগন্নাথের বাড়ি তবু সন্তান এক পাই না, জগন্নাথের বারে তব সন্তানকে পাই না, জগন্নাথের দিবে বলি মানুষই কহিলা, জগন্নাথে দিবে বলি মানসিক হইলা, জগন্নাথের দিবে বলি মানুষই কহিলা, জগন্নাথের দিবে বলি মানসিক হইলা। দিলা দর্শন
দিল দর্শন ওরে দিল দর্শন দিল দর্শন ওরে দিল দর্শন দিল দর্শন ভক্তের ভগবান জগন্নাথ প্রভু ব্রাহ্মণের বেশ ধারণ করে বিপ্রবর দেব শর্মনের দ্বারেতে এসে দাঁড়িয়েছিল। আর বিপ্রবর দেব শর্মনকে বলেছিল, বিপ্রমদ আমি তোমারই কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আজ আমি তোমাকে একটা অভিশাপ দিলাম। 3 দিনের মধ্যে যদি তোমার কন্যা নাহি দিবে, তোমার কন্যা নাহি দিবে, তোমার কন্যা পদ্মাবতী জড়েতে মারাই যাবে না মন কথা বলো বলো না। ভক্তির ভগবান জগন্নাথ প্রভু এমনই করে অভিশাপ দিয়ে জগন্নাথ মন্দিরেতে বিদায় নিলেন। আর বিপ্রবর দেব শর্মন পদ্মাবতীকে দেখছি, আর পদ্মাবতী মা আমার বলছে, বাবা বাবা এই দেখো বাবা, ভক্তির ভগবান জগন্নাথ প্রভু আমাদের অভিশাপ দিয়ে চলে গেল। বাবা 3 দিনের মধ্যে আমরা জগন্নাথ প্রভুর কাছে যাব, আর জগন্নাথ প্রভুর কাছে আমরা যদি 3 দিনের মধ্যে পৌঁছাতে না পারি, তোর এই পদ্মাবতী প্রাণেতে মারাই যাবে বাবা। চলো না বাবা, আমরা এখনই এই জগন্নাথ মন্দিরেতে যাই। বিপ্রবর দেব শর্মন মনে মনে ভাবছে আর বলছে, ওরে পদ্মা। হঠাৎ একদিন কেন্দুবিল্লু গ্রামেতে হাহাকার দেখা দিয়েছিল। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, ঠিক সেই সময় বসতে তার অন্তর্যামী নারায়ণকে সেবা দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বের হয়েছিলেন। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে বসতে, কেউ তাকে এক মুষ্টিও ভিক্ষা দেয়নি। কেন ভিক্ষা দিল না? আপনাদের মতো মায়েরা বাবার এখানে বসে আছেন, দাদা ভাই দিদি ভাই অনেকে বসেছে, কেন ভিক্ষা দিল না? দেখো, আপনাদের এই গ্রামেতে যদি কোনো সময় দুর্ভিক্ষ দেখা দেয়, হাহাকার দেখা দেয়, ঠিক সেই সময় আপনাদের কাছে কেউ যদি ভিক্ষা চায়, আপনারা ভিক্ষা চাইতে আসেন, আপনারা তাকে ভিক্ষা দেবেন? কেউ তাকে ভিক্ষা দেবেন না। মনে মনে ভাববেন, মনে মনে চিন্তা করবেন, বাবা আমরা কি খাবো কি পড়বো তার ঠিক নেই, আবার ওদেরকে ভিক্ষা দিতে হবে, তাই না? দুর্ভিক্ষের সময় কে কি খাদ্য পাবে, কে কি খাবে, তারা সেই চিন্তা করে, অপরকে দেখতে পারে না। তাই বসতে দাঁড়ে দাঁড়ে যখন ভিক্ষা করছিল, কেউ তাকে এক মুষ্টিও ভিক্ষা দেয়নি। বিগলিত নয়নে ফিরে এসেছিলেন বসতে। অন্তর্যামী নারায়ণের সম্মুখস্থলে দাঁড়িয়েছে বসতে, দাঁড়িয়ে বলছে, প্রভু আজ তো আমি তোমারই জন্য ভিক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু কেউ তোমারই জন্য না এক মুষ্টিও ভিক্ষা দিল না। তবে প্রভু আজ আমি তোমাকে কি দিয়ে সেবা করব বলো তো? আজ আমি তোমাকে কি দিয়ে পূজা করব বলো? অন্তর্যামী নারায়ণের সম্মুখস্থলে দাঁড়িয়ে বসতে বছরে নয়নে কাঁদছিল। নয়নের জলে তার ভক্তি বেঁচে যাচ্ছে, আর বলেছিল, প্রভু আজ আমরা বেঁচে আছি, তাই তোমাকে নিত্য সেবা করছি। আজ আমরা বেঁচে আছি,
তাই তোমাকে নিত্য পূজা করছি। আজ আমরা বেঁচে আছি, তাই তোমারই জন্য আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি প্রভু। কিন্তু প্রভু, যেদিন আমরা থাকবো না, সেদিন কে তোমাকে এমন করে সেবা করবে বলো? যেদিন আমরা থাকবো না, সেদিন কে তোমাকে এমন করে পূজা করবে বলো? যেদিন আমরা থাকবো না, সেদিন কে তোমাকে এমন করে সেবা করবে বলো? যেদিন আমরা থাকবো না, সেদিন কে তোমার জন্য এমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে বলো? বলো প্রভু, বলো কে তোমাকে এমন? ওহে প্রভু, বলো না প্রভু, ওহে প্রভু, তুমি জানাই আমরা দুজন কিছু জানি না প্রভু। প্রভু অন্তর্যামী নারায়ণী সম্মুখস্থলে দাঁড়িয়ে অঝরে নয়নে কাঁদছে। নয়নের জলে বুক ভাসিয়ে বলছে, প্রভু আজ আমি তোমাকে কি দিয়ে সেবা করব বলো? সেবার কারণে বা মাগে দুই জান, একই পুত্র দেহ মরি ওহে নারায়ণ। সেবার কারণে মাগে দুই জন, এক পুত্র দেহ মরে ওহে নারায়ণ। পুত্র মোদের দাও হে, এক পুত্র মোদের দাও হে, এক পুত্র মোদের দাও হে, পুত্র মোদের দাও হে। এই মোদের মনোবাসনা, এক পুত্র মোদের দাও হে, পুত্র মোদের দাও হে, পুত্র মোদের দাও হে। জগন্নাথ তু স্বামী, পিতাম্বর নীলম্বর গেনু ধরিবি গামে, আমাদের মনোবাসনা পূরণ কর। ও হে প্রভু গো, প্রভু গো, ও হে প্রভু, প্রভু, প্রভু গো। ও হে প্রভু, প্রভু গো। হে প্রভু, ও হে প্রভু, তুমি ছাড়াই আমরা তো আর কিছুই হে প্রভু, জানি না। অন্তর্যামী নারায়ণের সম্মুখস্থলে দাঁড়িয়ে ভস্তি পঝরি নয়নে কাঁদছিল। নয়নের জল যেই মাত্র শালগ্রাম শিলাতে স্পর্শ করেছিল, শালগ্রাম শিলা নড়ে উঠেছিল। দেখি অন্তর্যামী নারায়ণ মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে ভস্তিপ তার নিজের জন্য কোনো সন্তান চাইছে না, ওর বর্তমান কালে আমাকে নিত্য সেবা দেওয়ার জন্য একটি মাত্র বর চাইছে, একটি মাত্র সন্তান চাইছে।
তাই হঠাৎ কি করলেন অন্তর্যামী নারায়ণ ভস্তিপকে একটা দৈব বাণী করেছিলেন, বলেছিলেন ভস্তিপ এই অনতি বিলম্বে অতি বৃদ্ধা বয়সে তোর স্ত্রী গর্ভবতী হবে, আর আমার এই অংশজাত এক পুত্র সন্তান তুই লাভ করবি। এমন করে দৈব বাণী শোনার সাথে সাথে ভস্তিবীর আর আনন্দ ধরে না, বামাদেবীর আর আনন্দ ধরে না। দেখতে দেখতে 1 মাস চলে গেল, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6